সুরের সবচেয়ে বড় মঞ্চে স্বপ্নের সেরা ৬ পৌঁছানোর আজ শেষ অগ্নি পরীক্ষা। ম্যাজিক বাউলিয়ানা 2025-এর এই গুরুত্বপূর্ণ পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই বিশাল আয়োজনকে যারা সম্ভব করেছেন, শুরুতেই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সান ফাউন্ডেশনের উদ্যোগে ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড, ওয়ার্ড্রপ পার্টনার বিশ্বরং এবং আয়োজক মাছরাঙ্গা টেলিভিশন। আমাদের আজকের সম্মানিত অতিথি বিচারক কিরণ চন্দ্র রায়। গত পর্বে সেরা ৮ প্রতিযোগীর মধ্য থেকে ৪ জন প্রতিযোগী তাদের অনন্য পরিবেশনা পেশ করেছেন। আজ বাকি ৪ জনও নামবেন একই কঠিন লড়াইয়ে। ২ পর্বের সুরের হিসাব কষে আজ ঠিক হবে কাদের বিদায় জানাতে হবে এই সুরের মায়ার মঞ্চ। সোনা চিনতে যেমন কোষ্টি পাথর লাগে, ঠিক তেমনি সুরের খাঁটি সোনা চিনতে আমাদের সঙ্গে আছেন ৩ জহুরি, যিনি মাটির সুরের শেকড় জানান। বাউলের আরশিনগর যার চেনা, আমাদের শ্রদ্ধেয় গুরুজি বাউল শফি মণ্ডল। যার কণ্ঠে বাজে তারুণ্যের দ্রোহ আর বাউলের ভক্তি, লালন ব্যান্ডের নিগার সুলতানা সুমি। এবং সুরের জাদুতে যিনি আধুনিকতা ও লোকগানের সেতু গড়েন, পার্থ বড়ুয়া। আমাদের আজকের পর্বে অতিথি বিচারক হিসেবে আছেন কুষ্টিয়ার লালনধাম থেকে উঠে আসা এক মাটির কণ্ঠ, যিনি লালন গীতি, মারফতি ও মুর্শিদি গানে মানুষের হৃদয় জায়গা করে নিয়েছেন। আমাদের সবার প্রিয় শাহনাজ বেলি। ম্যাজিক বাউলিয়ানার মঞ্চে আপনাকে জানাই স্বাগত। আর নেপথ্যের কারিগর হিসেবে সঙ্গ দিচ্ছেন আমাদের ৩ গুণী মেন্টর কামরুজ্জামান রাব্বি, লাভলি দেব এবং খায়রুল ওয়াসি। ভাঙা গড়ার এই ভুবনে কেউ হাসে কেউ কাঁদে, সুরের ম্যাজিক ছড়িয়ে গানে ভাবের মায়ায় বাঁধে। ৬ জনার কুল মিলবে এসে, ২ জন যাবে ফিরে, দেখি আজ কাদের তরি ভিড়বে এসে তীরে। দর্শক, সেরা ৮-এর বাকি ৪ জন প্রতিযোগী আজ এই মঞ্চে তাদের গান পরিবেশন করবেন। আমাদের বিচারকগণ তৈরি, সুরের সারথীরাও প্রস্তুত। তাহলে শুরু করছি সেরা ৮-এর শেষ অগ্নি পরীক্ষা। মেন্টর লাভলি দেব, কাকে দিয়ে আমাদের আজকের পরিবেশনা শুরু হচ্ছে? আজকে প্রথমেই মঞ্চে যাবে আখি আক্তার ঝর্ণা। আখি আক্তার ঝর্ণা গাইবে আতর গোলাপ সোয়া চন্দন সাজাইলাম ফুল বিছানা, অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না। সিলেট অঞ্চলের বিখ্যাত একজন সাধক, বাউল, গীতিকবি এবং ভালো একজন যন্ত্রশিল্পী ছিলেন উনি, কফিলউদ্দিন সরকার। এই শ্রদ্ধাভাজন কফিলউদ্দিন সরকার জন্মেছিলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলায়, কিন্তু তিনি অন্যতম শিষ্য ছিলেন আমাদের আরেকজন জ্ঞানের সাগর উপাধিপ্রাপ্ত বাউল দূরবীন শাহের। দূরবীন শাহের যখন উনি শিষ্যত্ব গ্রহণ করলেন, সেটা একদমই কম বয়সে, 16-17 বছর বয়স হবে। ওই শিষ্যত্ব গ্রহণ করার পরে উনি ওনার এই এলাকা ছেড়ে একদম পাকাপাকিভাবেই ওইখানে চলে যান এবং তারপর থেকে উনি ওই সুনামগঞ্জ অঞ্চলেই থাকেন এবং আমাদেরকে অসংখ্য অসংখ্য বিখ্যাত জনপ্রিয় কিছু গান উপহার দিয়ে যান। কফিলউদ্দিন সাহেব অনেক দিন আমাদের সামনে, অন্তত আমার চোখের সামনে, ওনার এক হাত ছিল না, এক হাতে যন্ত্র বাজাতেন এবং ঠোঁট দিয়ে উনি খুব সুন্দর মন্দিরা টিউন করতে পারতেন এবং সেটা বাজাতেন। আরেকটা ভালো লাগা বিষয় ছিল যে কফিল সাহেব নিজেই লিখতেন, নিজেই গাইতেন এবং ওনার গান যখন আমরা গাইতাম তখন উনি সেটা খুব
মানে হয় না যে একজন সামনে বসে থাকলে ভুল ধরতে থাকে, ত্রুটি ধরতে থাকে, যেটা হচ্ছে না। উনি আমরা যেভাবেই গাইতাম বা অন্যান্য যে কোনো শিল্পী, উনি খুব খুশি হতেন। আজকে উনি নেই, উনি 2012 সালে আমাদের ছেড়ে গেছেন। কিন্তু আজকে যখন আখি গানটা গাইবে, আমি ফিল করছি যে কপিল ভাই শুনবেন এবং যথারীতি খুশি হবেন। তাহলে আমাদের গোপালগঞ্জের প্রতিযোগী আখি আক্তার ঝর্ণা, আপনি চলে আসুন এই মঞ্চে আর দেখিয়ে দিন আপনার বাউল সুরের ম্যাজিক। আতর গোলাপ সোয়া চন্দন, আতর গোলাপ সোয়া চন্দন, সাজাইলাম ফুল বেছানা, অভাগীর বাসরে বন্ধু কেন আইলাই না। ওটা ঠিক আছে, কিন্তু উচ্চারণের জায়গায় যে শুয়া শুয়া শব্দটা আমাদের সিলেটি একটা শব্দ। চন্দন কাঠ একটা পাথরের সাথে ঘষতে হয়, তারপরে যে চন্দনটা বের হয় সেটা হলো চুয়া চন্দন। যার গান তুমি গাইছো কফিলউদ্দিন সরকার, উনি যখন গাইতেন তখন এইভাবে গাইতেন, আতর গোলাপ শুয়া চন্দন, সাজাইলাম ফুল বিছানায়, আরে ও বাগির বাসরে বন্ধু খেনে আইলায় না। আবার গাও। আতর ভাতর গোলাপ সোয়া চন্দন, সাজাইলাম ফুল বিছানা, ভুলে যাচ্ছে অভাগীর বাসরে টেনে টেনে গেল। বন্ধু কেন আইলাই লা 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 লা। আখি আক্তার, ওর গলাটা খুব মিষ্টি এবং ওর গলাটায় একটা ফিল্মি ভাইব আছে ওর গাওয়াতে। এই গানের অ্যারেঞ্জমেন্ট এর আগেও বাংলাদেশে অনেকবার হয়েছে, বাট এইবার আমরা অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে আরেকটা নতুন ভাইব দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি ওর গলার সাথে খুব ভালোই মিলবে। সকলের পরা। এই গানটা আমি আগে পরে শুনেছি, কিন্তু অর্থটা কখনোই জানা হয় নাই। আজকে ম্যাম আমাকে যেভাবে অর্থ সহ গানটা তুলে দিল, মানে আমার গানটা গাইতে খুব সুবিধা হবে স্টেজে যখন পারফরমেন্স করব। চেষ্টা করব গানটা ভালো করে গাওয়ার জন্য। সবাই দোয়া করবেন। আতর গোলাপ সোয়া চন্দন, আতর গোলাপ সোয়া চন্দন, সাজাইলাম ফুল বেছানা, অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না, অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না। আমি গাইব প্রেমের গান, আছেন যত আশেকান, চতুর্দিকে বসে শোনেন বৃদ্ধ নওজোয়ান। আমি গাইব প্রেমের গান, আছেন যত আশেকান, চতুর্দিকে বৈশা শোনেন বৃদ্ধ। ওরে জুড়াইবে সকলের পর, জুড়াইবে সকলের পরাণ, যার প্রেমে যে দেওয়ানা, অভাগীর বাসরে বন্ধু কেন আইলাই না, অভাগীর বাসরে বন্ধু কেন আইলাই না।
দিও আমার সমুদয়। বাউল কফিলুদ্দিন কয় যদি তোমার মনে লয় একবার এসে দেখা দিও আমার সমুদয়। ওরে প্রেম জ্বালা মোর বুকেতে রয়, প্রেম জ্বালা মোর বুকেতে রয়, জল ঢালিলে নেভে না। অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না, অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না। আতর গোলাপ সোয়া চন্দন, আতর গোলাপ সোয়া চন্দন, সাজাইলাম ফুল বিছানা। অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না, অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না, অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না। প্রিয়জনের অপেক্ষায় কুঞ্জ সাজানোর কি সুন্দর গান পরিবেশন করলেন আমাদের আখি। এখন আমাদের এই প্রথম পরিবেশনা বিচারকদের কাছে কেমন লাগলো শুরু করছি আমাদের আজকের অতিথি বিচারক শাহনাজ বেলিকে দিয়ে। আসলে আমি ওর গান শুনে মুগ্ধ, আমি একভাবে তাকিয়ে আছি ওর দিকে। ও যেমন মিষ্টি তেমন মিষ্টি করে গানটি করলো। ধন্যবাদ ম্যাম। আর আমি অনেক আগে এই গানটি করেছি, কিন্তু আমি যতটা না ভালো গেয়েছি তার চাইতে তুমি ভালো গেছো। অসাধারণ অসাধারণ। অনেক ধন্যবাদ। এবারে গুরুজি। তোমার আজকের গলাটা একটু বসা বসা, বসা গলা এত ভালো লাগলো, সেখান থেকে যে একটা মজা বেরিয়ে আসছে, সেই মজাটা একটা 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 ভীষণ একটা বাউলিয়ানা। অনেক অনেক ধন্যবাদ। এবারে নিগার সুলতানা সুমি। তো বাবাজির কথা অনুযায়ী সব গান যে আমরা চড়া গলায় বা উচ্চ স্বরে যে গাইতেই হবে এমন কোনো কিছু না। আর ওই যে আরেকটা বিষয় ছিল যে প্রথম অন্তরার একটা মনে হয় মিউজিকের সাথে একটা কোনো গড়মিল হয়েছে। আমি গাইব প্রেমের গান, আছেন যত আশেকা, চতুর্দিকে বৈশা শোনেন বৃদ্ধ ভোরে, জুড়াইবে সকলের পর, জুড়াইবে সকলের পরাণ, যার প্রেমে যে দেওয়ানা। ওই জায়গাটাও ক্ষমা করে দিচ্ছি আমার পক্ষ থেকে। কেন জানো, তোমরা যে একটু ভুল করছো না, সে ভুলটা হচ্ছে খুব ছোট একটা ভুল। আমরা হলে 100% ভুল করতাম। তো থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো গেয়েছো, অসাধারণ অসাধারণ অসাধারণ। এবারে পার্থ বড়ুয়া। ভালো গেয়েছো, এটাতে তুমি ভালো গাও, ভালো গেয়েছো না, তুমি সবসময় ভালো গেয়েছো, ওটা নিয়ে আমার কোনো কনফিউশনই কখনো ছিল না, এখনও নাই। কিন্তু এটা একটা কম্পিটিশন, তুমি অর্ডারটা মিস করেছো। তো ওই জায়গাটাতে বাকিরা যদি সে অর্ডার মিস্টেক না করে, তাহলে খুব স্বাভাবিকভাবেই তোমার চাইতে আমি ওদেরকে মার্ক বেশি দেবো। ভালো থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে। আখি, একটু খারাপ লাগছে আজকে? না, ঠিক আছে, চলে যাই তাহলে নিজ আসনে। এই মঞ্চের পেছনে কি হয় তা কিন্তু আমরা এর আগে একদিন দেখেছি। দেবযানী রায়, আবার একটু মঞ্চে চলে আসুন আর একটু দেখিয়ে দিন যখন রিহার্সালের টাইম থাকে তখন মীর মাসুম ভাই কি করেন। আমরা একটু আজকে দেখব যে রিহার্সালের টাইমটুকুতে মীর মাসুম ভাইয়া প্রতিযোগীদের সাথে কি করেন, সেটা একটু দেবযানী আমাদেরকে মিমিক্রি করে দেখাবেন।
অনেক ধন্যবাদ দেবযানী, আপনি চলে যেতে পারেন নিজ আসনে। মাসুম ভাইয়া, একটু শুনতে চাই আপনার কাছ থেকে, কেমন লাগলো আপনার নিজেকে দেখে? একটা কথা আমি বলি, আমি খুব শিওর দেবযানী কখনো ভবিষ্যতে অ্যাক্টিং করতে যায়, ও কিন্তু খুব ভালো করবে, এটা আমি 2000% শিওর। একমত। কারণ একটা অ্যাক্টরের যেটা দরকার হয়, যে ক্যারেক্টারটা সে করবে তাকে অবজার্ভ করা, এবং ওর সেটা একদম স্টেট অফ দ্য আর্ট। ও এত ভালো করে জিনিসটা মানে ধরে, স্পেশালি ওর এখনো পর্যন্ত যা করে বেস্ট হচ্ছে তোমাকে যখন টকব্যাকে কথা বলে, যেটা এইটা হচ্ছে ওয়ান্ডারফুল। এখন এরপর থেকে যতবারই শুটিং হয়, তুমি যখনই চুপ থাকো, আমি ভাবছি ওইটাই যে তোমাকে টকব্যাকে বলছে। হ্যাঁ, জি, ওকে ওকে ওকে। দেবযানী, ভয় পাচ্ছেন? ভয় পাবেন না, আপনি ভালো পারফরমেন্স করেছেন এর আগেও, এবারেও করবেন, আমাদের বিশ্বাস। ওকে 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 ওকে, ডান। সরি ভাইয়া, আরেকটু যাই। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ দেবযানী, আমাদেরকে এন্টারটেইন করার জন্য। থ্যাংক ইউ, বি হ্যাপি। অনেক ধন্যবাদ। এবারে চলে যাচ্ছি আমাদের মেন্টর লাভলি দেবের কাছে, জেনে নিচ্ছি আমাদের এবারের প্রতিযোগীকে। এবার মঞ্চে যাবে আমির ফকির। আমির ফকির গাইবে আরও একটি বিখ্যাত গান, তুমি কোন বা দেশে রইলারে দয়াল চান। গান লিখেছেন পরাণ ফকির এবং সুর যিনি করেছেন উনি হলেন শ্রদ্ধেয় নবীন রাজবংশী, যিনি আমাদের দেশের প্রখ্যাত ইন্দ্রমোহন রাজবংশীর পিতা। শ্রদ্ধাভরে ওনাদের দুজনকে স্মরণ করছি এবং আমির ফকির তার জায়গা থেকে চেষ্টা করেছে। আমি আশা করছি আজকে আমির সেটা খুব ভালোভাবে ধারণ করে গাইতে পারবে, সেই প্রত্যাশা আমাদেরও। তাহলে আমাদের ময়মনসিংহের প্রতিযোগী আমির ফকির, আপনি চলে আসুন এই মঞ্চে আর দেখিয়ে দিন আপনার সুরের ম্যাজিক। তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান। উড়াইলা বলতে পারবা? দয় শুরাইলা, উড়া উড়া, তুমি সেই মতন উড়াইলা। আচ্ছা, এটা একটু খেয়াল করো। আর প্রথম অন্তরাটা দাও একটু। তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে, তাহলে তোমার গাইতে ইজি হবে। আর আমিরের গলার মধ্যে এমন একটা মাটির সুর আছে, বা এর গানের মধ্যে এমন একটা শুনলেই বোঝা যায় যে কোনো বাউল গান গাইছে। আমি আশা করি আমির একদম খুব ভালো গাইবে। এটা হবে কিন্তু। আমিরের গানটি অনেক সুন্দর, অনেক প্রচলিত একটি গান, অনেক বহুল শ্রুত, অনেকেই অনেকভাবে শুনেছেন। আমরা একটু ডিফারেন্টভাবে অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি, একটি সুন্দর মেলোডিয়াস একটি নতুন ভার্সন বানানোর চেষ্টা করেছি। আশা করছি মন্দ হবে না। যখন আমার মা এই গানটি আমাকে দেয়, তখন আমার গানটি খুব পছন্দ হয়েছিল, এবং এই গানটির মধ্যে এমন কিছু কথা আছে, গানটি গাওয়ার সময় গানটির ভিতরে আমি কেমনে জানি ডুবে যাই, এবং আমার মা আমাকে যেভাবে প্র্যাকটিস করিয়েছেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ।
বাদেশে রইলা রে দয়াল চান। দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব, দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব, আমি সহিপা দিব আমার মন প্রাণ, আমি সহিপা দিব আমার মন প্রাণ। তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চান, তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চান। যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে, যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে, তুমি সেই মতো নুরাইলা আমার প্রাণ, তুমি সেই মতো নুরাইলা আমার প্রাণ। তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চান, তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চান। তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় দেখলে বাঁচে না আমার প্রাণ। তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চান, তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চান, তুমি কোন বাদেশে। দয়ালকে খুঁজে ফেরার এই যে আকুতি, তা আমিরের কণ্ঠে কেমন লাগলো শুনে নেই। প্রথমেই পার্থ বড়ুয়া। ভেরি গুড সিঙ্গিং, থ্যাংক ইউ স্যার। ভেরি গুড। গান শুনতে ভালো লাগছিল, ভালো লাগাটাই তো বিষয়, সেটা যেই গানই হোক। গান শুনতে ভালো লাগা মানে গানটা ভালো হচ্ছে, নাহলে শুনতে ভালো লাগতো না। থ্যাংক ইউ স্যার। বিউটিফুল সিঙ্গিং। এবারে নিগার সুলতানা সুমি। এক কথায় বলবো যে অসাধারণ, অসাধারণ, অসাধারণ। থ্যাংক ইউ ম্যাম। চলে আসো। সহিপা দিব আমার মন প্রাণ, আমি সহিপা দিব আমার মন প্রাণ। তুমি কোন বাদেশে। এবারে বাউল শফি মণ্ডল। তুমি সুন্দর একটা পরিবেশ, একটা আবহাওয়া সৃষ্টি করেছো, আর গানটা খুব টাচি গান, আর তোমার পরিবেশনা ছিল তার চেয়েও সুন্দর, খুবই ভালো। ভালো হোক, আগামী সময়টুকু ভালো কাটুক। অনেক ধন্যবাদ। এবারে শাহনাজ বেলি। কি বলবো, মনে হচ্ছে একদম সুর এই আকাশে বাতাসে ভাসছে।
ওই যে শিমুলের তোলা বললাম না, সেই রকমই মনে হচ্ছে যে গলার ভয়েসটা এরকম শিমুলের তোলা মতো ভাসছে। যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে, তুমি সেই মতো নুরাইলা আমার প্রাণ, তুমি সেই মতো নুরাইলা আমার প্রাণ, তুমি আমি একদম মন দিয়ে অন্তর দিয়ে শুনছি, অসাধারণ অসাধারণ। অনেক ধন্যবাদ আমাদের সম্মানিত বিচারকগণকে। আমির ফকির, আমি যদি লাস্ট রাউন্ডের কথা বলি, আপনি ডেঞ্জার জোনে ছিলেন, আর আজকে যখন আপনি কামব্যাক করলেন, একটু চলে যেতে চাই আপনার মেন্টর লাভলি দেবের কাছে। এই যে আমির ফকিরের কামব্যাকটা অনেক অনেক ভালো মন্তব্যের মধ্য দিয়ে, এটা কেমন লাগছে একটু আপনার থেকে জানতে চাই। গানের মধ্যে আসলে ভালোর শেষ নেই, ভালোর চেয়ে আরো ভালো হতে পারে বা আরো ভালো হবে। লাস্ট এপিসোডে যখন সে ডেঞ্জার জোনে ছিল, সেটা ওর মনে একটা ধাক্কা দিয়েছে, এবং গতবারের এই ধাক্কাটা দরকার ছিল ওর, আমার মনে হয়, এবং ওই ধাক্কাটা খেয়েই সে আজকে ভালো গেয়েছে। অনেক ধন্যবাদ মেন্টর। আমির ফকির অনেক অনেক ভালো মন্তব্য পেয়ে গেছেন, তাহলে এই খুশি মনে চলে যান নিজ আসনে। মেন্টর লাভলি দেব, এবারে তাহলে কে আসছেন? এবারে মঞ্চে যাবে মেহজাবিন মুবাশশেরা। গানটি না খুব মজার একটি গান। কালো কোকিল কলঙ্কেরই কালি লাগাইলো, ঘুমায়া ছিলাম আমার ঘুম ভাঙাইলো। এই গানটিরও গীতিকার যথারীতি আমরা জানি না, কিন্তু একজন তো অবশ্যই লিখেছেন যথারীতি, তার প্রতি শ্রদ্ধা রাখছি। এবং আজকে মুবাশশেরা কালো কোকিলকে নিয়ে আসবে, ম্যাজিকটা একটা দেখাবে। তাহলে আমাদের জামালপুরের প্রতিযোগী মেহজাবিন মুবাশশেরা, আপনি চলে আসুন এই মঞ্চে আর দেখিয়ে দিন আপনার সুরের ম্যাজিক। শীতের রাতে গায়ে রে কোকিল বসন্তের গান, ছেড়ে দিবা এখানে, গান শেষ। এমন হইলে কেমন করে বান্দা রাখি প্রাণ। চলো। শীতের রাতে গায়ে রে কোকিল বসন্তের গান। মুবাশশেরাকে যে গানটা দিয়েছি, এটা একটা চনমনে একটা বা চটপটে একটা গান, কিন্তু ছোট মানুষ হিসাবে যার জন্য ওই এক্সপ্রেশনগুলো নেওয়াটা ওর জন্য একটু কঠিন হচ্ছে, বাট সে ভালো গায়, এর জন্যই ওর কাছে আমি আশা করি যে ফুল এক্সপ্রেশন দিয়ে সে গানটা গাইবে। লাগাইলো আমারে কুলো কুল জুড়ে ঢেউ জাগাইলো, কালো কোকিল কলঙ্কেরই কালি লাগাইল, আমার একুল ওকুল জুড়ে ঢেউ জাগাইলো, জুড়ে জুড়ে না জুড়ে ঢেউ জাগাইলো না জাগাইলো। যদি শুদ্ধ বলো সবগুলা শুদ্ধ, যদি অশুদ্ধ আনো তাহলে প্রত্যেকটা অশুদ্ধ, একটা শুদ্ধ একটা অশুদ্ধ। থাকে এই দুঃখের জীবন, নতুন সুখে ভৈরে আমি আছি সর্বক্ষণ। আমি যে গানটি পেয়েছি সেই গানের কথা সুর সবই আমার খুব ভালো লেগেছে। আমার ম্যাম আমাকে যেভাবে তুলে দিয়েছে, আশা করি আমি সেইভাবে গাইতে পারবো। সবাই আমার জন্য দোয়া করতে। দিনের পরে কোকিল গাইলে ঘুমাইছিলাম আমার ঘুম ভাঙে। কালো কোকিল
শুনে নেই আমাদের বিচারকদের মন্তব্য কি। প্রথমেই গুরুজি। আসলে কোকিলকে যখন কলঙ্কের পাখি বলা হয় তখন কিন্তু একটু কলঙ্ক ঘটে যায়। কোকিল আসলে কলঙ্কের প্রতীক না। স্কেলটা একটু দেবেন। কালো পাঠার মাংস ভালো, দুধ ভালো, গাই হলে কালো। কালো পাঠার মাংস ভালো, দুধ ভালো, গাই হলে কালো। কালো কোকিল মধুর তানে, কালো কোকিল মধুর তানে কুহু কুহু ডাকিতেছে। কালো ভালো, কালো ভালো, কালো ভালো নই বা কিসে। তার মানে কালো ভালো, প্রাধান্য দিতে হবে তোমাকে। এই কথাটা কার জানো তো? লালন ফকিরের। লালন ফকিরের গান। তোমার গাওয়াটা এত সুন্দর, তোমার গলাটার প্রশংসা করতে করতেই আসছি সেই শুরু থেকে এ পর্যন্ত। তারপরেও এটা তো বিশেষ একটা মঞ্চ। আমরা তোমার বিচার করার জন্য বসেছি, আর আমার বিচার করার জন্য হাজার হাজার টেলিভিশনের সামনে পাবলিক বসে আছে। ওরা কিন্তু ছাড় দেবে না কাউকে। একটু আধটু ভুল হতেই পারে, দেখা যাক কি হয়। তুমি মন খারাপ করো না, তোমার গাওয়াটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। এবারে চলে যাচ্ছি শাহনাজ বেলির কাছে। মুবাশশিরা কিন্তু আমার মেয়ের নাম, মুবাশশিরা কবির আভা। আমরা আসলে এখানে বিচার করতে বসি নাই, আমরা মান নির্ণয় করতে বসেছি। মুবাশশিরার গান আমি এর আগেও শুনেছি, অসাধারণ। ওর কণ্ঠ এত সুন্দর কণ্ঠ, তোমার গান শুনে কোকিল গান বন্ধ করে দেবে, কোকিল আর গান গাবে না। অসাধারণ। অনেক ধন্যবাদ আপনাকে। এবারে পার্থ বড়ুয়া। মিউজিক একটা অর্ডার থাকে, অর্ডারটা ফলো করতেই হবে। সেটা মিউজিশিয়ান হোক, সেটা সিঙ্গার হোক, সেটা যেই হোক। কারণ মিউজিশিয়ানরা যখন বাজাবে সে জানে যে সে কয়বার বাজাবে, সে এসে তোমাকে ছেড়ে দিবে। তোমার গানটা ওখানে ধরতে হবেই, এখানে কোনো মাফ নেই। তোমার সাথে যখন কোরাস আছে তাদের পেছনে তারাও কিন্তু জানে যে তুমি ওখানে ছাড়বে, ওরা ওখানে ধরবে। তো অর্ডারে মিউজিকটা করাটা একটা সিঙ্গারের বা একটা আর্টিস্টের একটা ক্যাপাবিলিটি, সেটা তোমার করতে হবে, অর্ডার মনে রাখতেই হবে। সর্বক্ষণ আমার অন্তরেরই ভাঙা ঘরে, বুঝি এত দিনের পরে, অন্তরেরই ভাঙা ঘরে, বুঝি এত দিনের পরে কোকিল গাইলো। সো এটা কেয়ারফুল থাকবা। তুমি সবচেয়ে ছোট, তুমি খুব ভালো গান গাও, তুমি খুবই ভালো গান গাও। তোমার ভয়েস একটা খুব সুন্দর গায়ক আছে। আমি জানি না তোমার এই বয়সে তোমার এটা কোত্থেকে হলো, এটা উপরওয়ালার আশীর্বাদ। তুমি যতটুকু গেয়েছো ততটুকুর মধ্যে কিন্তু তুমি বিউটিফুল গেয়েছো, কিন্তু ওই যে অর্ডারটা ঝামেলা করেছো তুমি, তো এটা একটু কেয়ারফুল থাকবে। এটা আমার অনুরোধ তোমার কাছে, ঠিক আছে? বুঝেছো? মন খারাপ করার কিছু নেই। এবারে নিগার সুলতানা সুমি। দাদার সব কথা শুনেছি এবং আমাদের আরও যারা দুজন গুরু মানে এখানেই জাজ আছেন তাদের কথা শুনেছি। আমি সবসময় একটা কথা বলি, ভুল না করলে সঠিকের সন্ধান পাওয়া যাবে না। ও যে 24 ঘন্টার অর্ডারে একটা গান গাইতে পারে। আমি সুমি, নিগার সুলতানা সুমি বলবো, আমি 47 বছরে পারি নাই, পারবো না। তুমি অনেক ভালো গেয়েছো সোনা, অনেক অনেক ধন্যবাদ আমাদের মেহজাবিনকে উৎসাহ দানের জন্য। আমি আসলে প্রত্যেকের মন্তব্য শেষ হবার অপেক্ষায় ছিলাম। আমাদের বংশীবাদক মামুন ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আপনাকে একবার আমার জন্য একটু ওই কোকিলের যে বাঁশিটা আপনি বাজালেন, আমি একটু শুনতে চাই আপনার বাঁশিতে কোকিলের ওই শব্দটা। অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমরা মন খারাপ না করি, চলে যাই নিজ আসনে। মেন্টর খায়রুল ওয়াসি, আজকের পর্বের ইতিটা তাহলে সোহাগ নুরিকে দিয়ে টানছি। কোন গানটি গাইবেন আজকে তিনি? সোহাগ নুরি গাইছে মহর্ষি মনমোহন দত্তের একটি বিখ্যাত গান, আমি তোমার পোষা পাখি ওহে দয়াময়। আমাদের মহর্ষি মনমোহন দত্ত জন্মগ্রহণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবীনগর থানায়। ওনার প্রায় 1000 রচিত গান রয়েছে এবং যারা ওনার গানের সুর করেছেন তার মধ্যে উপমহাদেশের একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ উস্তাদ আলাউদ্দিন খাঁয়ের বড় ভাই আফতাবউদ্দিন খাঁ, যিনি সুর করেছেন, এবং আরেকজন সুর করেছেন ওনার গান
লব বাবু, আমরা লবচন্দ্র পালের নাম পাই। 3 জনের নামের সংক্ষিপ্ত রূপ মলয়া। যেমন মনমোহন দত্তের ম উনি বলতেন, এবং লবচন্দ্র পাল উনি লিপিবদ্ধ করতেন, এবং সুর দিতেন ওস্তাদ আলাউদ্দিন খায়ের বড় ভাই আফতাবউদ্দিন খায়ের আ। খুব চমৎকার একটা কম্বিনেশন, দারুণ একটা সুর বা ম্যাজিক আমরা সোহাগ নুরির কাছ থেকে আশা করছি সে ভালো গাইবে। তাহলে ডেকে নিচ্ছি আমাদের আজকের পরিবেশনার শেষ প্রতিযোগী গাজীপুরের সোহাগ নুরিকে। আপনি চলে আসুন এই মঞ্চে আর দেখিয়ে দিন আপনার বাউল সুরের ম্যাজিক। দয়াময়টা কিভাবে করছি আমরা? ও হে দয়াময়, দয়াময় আমি তোমার পোষা পাখি, ও হে দয়াময়। এই গানের মধ্যে যে আত্মোপলব্ধি, নিজেকে সঁপে দেয়া, আশা করছি এই গানটি সোহাগ নুরি খুব ভালোভাবে নিজেকে গানের সুরে দয়াময়ের কাছে সঁপে দিতে পারবে। আমি তোমার পোষা পাখি। আজকিটা ওই কোহেতে দিক বলতে ধরে তো কোহে আমার এই সফটনেস কাট যা করাও তা করি আমি। সোহাগের গলাটা অনেক শান্ত এবং ও খুব সুন্দর গান করে। আমাদের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট কন্টেস্ট্যান্টও, আমরা ওকে নিয়ে অনেক আশাবাদী। গানটার মধ্যে একটা সুফিয়ানা ভাব আছে এবং খুব একটা ডিফারেন্ট স্কেলের গান, একটু সেমি ক্লাসিক্যাল একটা ভাইবও আছে গানটাতে। আমরা গানটাতে বাঁশি এবং সাজ বাজাবো, আনন্দ আছে আমাদের সাথে, ও সাজ বাজাবে। আমার বিশ্বাস আপনাদের গানটি খুব ভালো লাগবে। বলাইলে বলিয়া। আমি মন থেকে ধন্যবাদ জানাই খায়রুল হাসি স্যারকে এই গানটি আমাকে দেওয়ার জন্য। আর গানের প্রস্তুতি একেবারেই কমপ্লিট। আশা করি বিচারকদের সামনে আমি সুন্দরভাবে এই গানটি সৃষ্টিকর্তার কাছে আমি ছেড়ে দিতে পেরে মনকে হালকা লাগছে এবং আরও ভালো গাইতে পারবো আশা রাখি। আমি তোমার পোষা পাখি, ও হে দয়াময় আমি তোমার পোষা পাখি, ও হে দয়াময় তুমি আমার মন মহাজন। দয়ানিদয় ও হে দয়াময় আমি তোমার পোষা পাখি, ও হে দয়াময় আমি তোমার পোষা পাখি, ও হে দয়াময়। আমি তোমার পোষা পাখি দয়াল, যা শিখাও তাই শিখি। আমি তোমার পোষা পাখি, যা
পোষা পাখি ওহে দয়াময়। চালাইলে চলি আমি, বলাইলে বলি আমি, চালাইলে চলি আমি, বলাইলে বলি আমি, তুমি আমি আমি তুমি, তুমি আমি আমি দয়াল তুমি আমি আমি তুমি, দেহ আত্ম পরিচয় ও হে দয়াময়। আমি তোমার পোষা পাখি ও হে দয়াময়। আমি তোমার পোষা পাখি ও হে দয়াময়। তুমি আমার মন মহাজন, তুমি আমার মন মহাজন, দয়াল তুমি আমার মন মহাজন, সদয় নিদয় ও হে দয়াময়। আমি তোমার পোষা পাখি ও হে দয়াময়। আমি তোমার পোষা পাখি ও হে দয়াময়। আমি তোমার পোষা পাখি ও হে দয়াময়। দিস ইজ ম্যাজিক। এইভাবে গান গাওয়া এটা এটা আনবিলিভেবল। এভাবে স্টুডিওতে মানুষ গান গাইতে পারে, অসাধারণ সিঙ্গিং, বিউটিফুল সিঙ্গিং। এটা ম্যাজিক বলো, ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গিং, অ্যান্ড ইউ আর দ্য ম্যাজিক। দাও একটা জোরে তালি হবে। আমার কাছে এটাই হচ্ছে ম্যাজিক মোমেন্ট, ম্যাজিক্যাল কমেন্ট এবং ম্যাজিক্যাল পারফরমেন্স। থ্যাংক ইউ সো মাচ। এবারে নিগার সুলতানা সুমি। আমরা তো দাঁড়িয়ে গিয়েছি, হ্যাঁ, আমাদের গায়ের লোম খাড়ি গিয়েছে। এক কথা যদি বলি, আমি দাদাকে বলছিলাম যে স্টুডিওতে যদি কেউ একটাকে গান করে, বাংলাদেশে খুব কম সিঙ্গার আছে ওর মতো একটাকে গান করা। তুমি আসো, থ্যাংক ইউ, প্লিজ আসো। আমি তোমার পোষা পাখি, যা শেখাও তাই শেখি, যা করাও তা করি আমি। অনেক ধন্যবাদ পার্থ বড়ুয়া এবং নিগার সুলতানা সুমি আপনাদের মন্তব্যের জন্য। এবারে চলে যাচ্ছি গুরুজি আপনার কাছে। একটা মহাজনের বক্তব্য কিন্তু প্রকাশ পায় একটা শিল্পীর গায়কের মধ্য দিয়ে। মনমোহন দত্তের এই দর্শনটা তোমার গায়কের মধ্যে যে এত সুন্দর প্রকাশ পেয়েছে, এটা কিন্তু মানে বলাই বাহুল্য। একটা যে পরিবেশ সৃষ্টি হলো, এটাই হলো ম্যাজিক। আর এই ম্যাজিকটা আজকে তোমার কাছে পেলাম। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। এবারে চলে যাচ্ছি শাহনাজ বিলির কাছে। কি বলবো, আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি। তুমি যে নিবেদনটা করেছো প্রভুর কাছে, একদম একাকার হয়ে, যেটা একদম ভিতর থেকে, হৃদয় থেকে
কান্না আসে, ধাক্কা লাগে, সেই ধাক্কাটা তুমি দিতে পেরেছো। সেই ধাক্কার কারণেই কিন্তু আমি উঠে দাঁড়িয়েছি। চালাইলে চলি আমি, বলাইলে বলি আমি, চালাইলে চলি আমি, বলাইলে বলি আমি। অসাধারণ অসাধারণ পারফরমেন্স তোমার। লাস্টে যা দেখাইলে, তুমি আজকের বাউলিয়ানা, ম্যাজিক বাউলিয়ানা। ধন্যবাদ তোমাকে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি দেখছিলাম আমাদের মেন্টর লাভলি দেব, তিনি যখন সোহাগনুরী গান পরিবেশন করছিলেন তখন তিনি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন। একটু মেন্টর লাভলি দেব, আপনার কাছে জানতে চাই এই কান্নার পেছনের কারণ কি? সোহাগনুরী যেদিন প্রথম অডিশন দিতে আসে আমার বুথে, ওই দিন থেকে আজকে পর্যন্ত যতবার সোহাগনুরী গায় ততবারই মনে হয় আমার ভিতরটা নাড়িয়ে দিয়ে যায়। আমি আসলে আবেগী মানুষ, কিন্তু এত মানে পাবলিকলি এভাবে কাঁদতে পারি আমি বা কাঁদতে পারবো আমি নিজেও ভাবিনি, কিন্তু আমি আজকে পারিনি। আসলে এত ভালো গেয়েছে। আমি শুধু প্রার্থনা করি প্রভুর কাছে আমার যতদিন পরমায়ু আছে ওইটুকু নিয়েও যেন সোহাগনুরীকে বাঁচিয়ে রাখে প্রভু। আমার মন মহাজন সদয়নি। সোহাগনুরী, আপনিও কাঁদছেন, আপনার কান্নার পেছনে কারণ কি? চোখে জল আসে কষ্টে আবার আনন্দে। তো আজকে আমার চোখে পানি একটা কারণেই, আমি দেখতেছি, ভাবতেছি সুর এমন একটা জিনিস, সুর, তাল, লয়, সঙ্গীত, এটা মানুষের ভিতরে এতভাবে আঘাত করে, এটা আমার নিজের চোখে আজকে দেখলাম। আর এটা দেখে আমি ঠিক থাকতে পারিনি, এর জন্য আমার চোখে পানি। আর আমি এই গুরুজনদেরকে কি বলবো, ওনাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। ওনারা সব সময় আমাদের উপরে মাথার ছাতা হয়ে থাকুক, এটাই চাই। আমরাও চাই আপনি এই ম্যাজিক্যাল পারফরমেন্স ধরে রাখুন। তবে এই মুহূর্তে আমি আপনাকে নিজ আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শক, এরই সাথে শেষ হলো আমাদের সেরা ৮-এর বাকি 4 জনের পরিবেশনা। টানা 2 পর্বের জমজমাট পারফরমেন্সের পর আমরা আজকে জানতে পারবো কারা যাচ্ছেন সেরা 6। এখন সময় সেই কঠিনতম মুহূর্তের, অর্থাৎ ফলাফল ঘোষণার। তবে তার আগে চলে যেতে চাই আমাদের অতিথি বিচারক শাহনাজ বেলির কাছে। আমাদের সবার একটা অনুরোধ আছে, তা হচ্ছে আপনি এসেছেন এই মঞ্চে, আপনার থেকে গান না শুনে তো আমরা আপনাকে যেতে দিতে পারি না। তাই যদি আমাদের সবার জন্য এবং আপনার শ্রোতা দর্শকদের জন্য আপনি একটা গান গেয়ে শোনাতেন। আমারও কিন্তু ইচ্ছে হচ্ছে যে এই পরিবেশে একটি গান করি। আমি শুরু করি, সবাই আমার সাথে গাইলে ভালো লাগবে। একবার পাইলে চড়াইয়া ধরতাম বন্ধুবার গলে, একবার পাইলে চড়াইয়া ধরতাম বন্ধুবার গলে, আমার মনের যত দুঃখ কইতাম তারে খুলে, আমার মনের যত দুঃখ কইতাম তারে খুলে, একবার পাইলে চড়াইয়া ধরতাম বন্ধুবার গলে, একবার পাইলে চড়াইয়া ধরতাম বন্ধুবার গলে। চলে আসো সবাই সামনে। এক বালিশে নিদ্রা যাইতাম নিশীথ নিরলে, হায় হায়, এক বালিশে নিদ্রা যাইতাম নিশীথ নিরলে, পোড়া হৃদয় জুড়াইতাম শীত বসন্তের কালে, ওরে পোড়া হৃদয় জুড়াইতাম শীত বসন্তের
অনেক ধন্যবাদ। আপনার উপস্থিতি আমাদের আজকের এই অনুষ্ঠানকে আরও অনেক অনেক সমৃদ্ধ করে তুললো, এবং অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে গান শোনাবার জন্য, আমাদের অনুরোধ রক্ষা করবার জন্য। আমি এখানে সবাই সম্মানিত জাজেস যারা আছেন, এত কষ্ট করছেন, যারা বাছাই করে আনছে 40,000 50,000 বাচ্চাদের মধ্যে এই সেরা এখন আছে 8 জন। এরা পর এই যে এত পরীক্ষা দিচ্ছে প্রতিদিন, এটা খুব কষ্টের একটা ব্যাপার, বা কতটা ট্যালেন্ট হলে এই পর্যন্ত আসতে পারে। তার জন্য বাচ্চাদেরকে তো আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা, স্নেহ সব কিছু রইল। আর জাজেসদেরকে তো আমার সালাম, ভালোবাসা অন্তর থেকে। যারা বাজাচ্ছে সবাইকে আমার ভালোবাসা অন্তর থেকে, এবং মাছরাঙা টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রতিযোগী, এখন সে কঠিন মুহূর্ত যার জন্য আমরা অপেক্ষা করে আছি অনেকক্ষণ ধরে। আজকে এই মঞ্চে সেরা 8-এর মধ্য থেকে 4 জন প্রতিযোগী গান পরিবেশন করেছেন। আমির ফকির, আখি আক্তার ঝর্ণা, মেহজাবিন মোবাশ্বেরা এবং সোহাগ নুরি। আপনাদের 4 জনকে অনুরোধ জানাচ্ছি এই মঞ্চে চলে আসবার জন্য। আপনাদের 4 জনের মধ্য থেকে আমির ফকির, আপনি এর আগেও একবার ডেঞ্জার জোনে ছিলেন। বাকি 3 জনের কাছে এই অভিজ্ঞতা প্রথম। আজকে ডেঞ্জার জোনে আমির ফকির আপনি থাকছেন না। অভিনন্দন আপনাকে। আমরা ইতিমধ্যেই আমাদের সেরা 6-এর 2 জনকে পেয়ে গিয়েছি। আপনি হচ্ছেন তৃতীয় ব্যক্তি। অভিনন্দন, চলে যান আপনি নিজ আসনে। বাকি 3 জনের মধ্য থেকে আজকে পারফরমেন্সের ভিত্তিতে এটা বলার কোনো অবকাশ নেই যে সোহাগ নুরি আপনি দুর্দান্ত পরিবেশনা করেছেন আজকে, আর সেই পরিবেশনায় আজকে আপনাকে সেভ করে দিয়েছে। অভিনন্দন আপনাকে। আপনি যাচ্ছেন সেরা 6-এ। চলে যান নিজ আসনে। দর্শক, আমরা সেরা 6-এর 4 জন প্রতিযোগীকে পেয়ে গিয়েছি। এনামুল হক মধু, রজনী খাতুন, আমির ফকির এবং সোহাগ নুরি। এই 4 জনের সাথে কারা সেই ভাগ্যবান 2 জন যারা আজকে পা রাখবেন সেরা 6-এ, সেই ফলাফল আমরা জানব। তবে তার আগে এই মঞ্চে ডেকে নিতে চাই দেবযানী রায় এবং রুবেল রানা, আপনাদের 2 জনকে। আপনাদের 4 জনের মধ্য থেকে দেবযানী রায়, মেহজাবিন মোবাশ্বেরা এবং আখি আক্তার ঝর্ণা, আপনারা 3 জন প্রথমবারের মতন ডেঞ্জার জোনে দাঁড়িয়ে আছেন। একদমই নতুন অভিজ্ঞতা। আমরা একটু আমাদের পুরাতন পাপি, যিনি নিজেকে ডেঞ্জার রুবেল বলে দাবি করেন, তার কাছে একটু যেতে চাই। রুবেল, আপনি আগে বলুন আপনার এই মুহূর্তে কি মনে হচ্ছে? এর আগে কিন্তু 3বার ডেঞ্জার জোনে আপনি ছিলেন এবং 3বারই আপনি সেফ হতে পেরেছিলেন। আজকে কি মনে হচ্ছে আপনার গত পর্বের পারফরমেন্সের ভিত্তিতে? কি মনে হচ্ছে আজকে কি আপনি সেফ হতে পারবেন, নাকি আজকে আপনাকে এই মঞ্চ ছেড়ে বিদায় জানাতে হবে? সব কিছু আল্লাহর দান। আমি চেয়েছি যে এই মঞ্চে যতটুকু আমি গাওয়ার গিয়েছি এবং আমার বিজ্ঞ যারা বিচারক মণ্ডলী আছেন তারা যতটুকু রায় দিচ্ছেন সেটাই মাথা পেতে নেওয়ার মতো আমার স্থান। কেননা আমি এই জায়গায় যে আসতে পারবো আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। মানুষ একবার ডেঞ্জার জন্য পড়লেই অনেক কিছু হয়ে যায়। আমি আজকে নিয়ে 4বার। তো আমি
সৃষ্টিকর্তার কাছে চাইব যে আমি যতটুকু পেয়েছি ওনার কাছে আমার কোনো চাওয়ার নেই। আমি যদি মঞ্চ থেকে চলে যাই, কারণ আমি ওইটা চেয়েছিলাম যে এই মঞ্চে আমার গুরুজির সামনে আমি একটা গান করব। অনেকগুলো গানই গেয়েছি, আমি চেষ্টা করছি। দুঃখ যদি বিক্রি হইতো ও জন্মা পাদরে, একটা জীবন চলে যেত দুঃখ বিক্রি করে। এক পৃথিবী দুঃখ আমার দুঃখে ভরাবো, জন্ম গেল দুঃখে দুঃখে পাইলাম না রে সুখ। আমি জন্ম গেল দুঃখে দুঃখে পাইলাম না রে সুখ। আমার বাবার জন্য গানটি রেখে দেন। অনেক ধন্যবাদ আপনাকে। গুরুজি, যেহেতু আপনার জন্যই এই গান গাওয়া, আপনি কি কিছু বলতে চান রুবেল রানাকে? আসলে গুরু ভক্তের বিষয়টা হলো অভেদ্য, অভিন্ন। সে যেখানেই চলে যাক সে তো আমার কাছেই থাকবে। অনেক দূর থেকে পাওয়া ছেলেটা, আমি কখনো তাকে গান শেখাইনি, কিন্তু তার এলাকায় যদি কখনো যায় তো এত আনন্দের সাথে, মানে তার কোনো কাজ না থাকলেও আমি যেখানে যাব সেখানে সে এমনিতেই চলে যায়। এই যে একটা প্রেম, একটা ভালোবাসা, সেই জায়গা থেকে ও কখনোই বাদ পড়বে না। কিন্তু এই জায়গাটা বড় কঠিন, নিষ্ঠুর জায়গা। এখানে নিয়ম অনুযায়ী কেউ না কেউ বাদ পড়ে যাবে, আর আমরা শুধু এই ধরে রাখবো। ওই যে বেলি বলেছে মান নির্ণয় করা, আমরা মান নির্ণয় করে যাচ্ছি। কার মান কখন কমে যাচ্ছে, শেয়ার বাজারের মতো কখন চার করে উঠে যাচ্ছে, এটা বোঝা খুব কষ্ট। তার মানে এই না যে রুবেল আমার থেকে বা আমাদের থেকে এখানে যা শিখেছে মেন্টরদের কাছ থেকে, কিছুই তো হয় না, মেন্টরদের কাছ থেকে না যদি চলে যায়, বা এই পরিবেশের কাছ থেকে যা শিখেছে সেটা তো সামনের দিনে সবকিছুই কাজে লাগবে সবার। তাই আমি জানি না তুমি কি করবে, তো তুমি চলে গেলেও আমার ভালো লাগাটাই কাজ করবে। আগামীটা তোমার আরো সুন্দর হবে, এটা আমার বিশ্বাস। আর তুমি থেকে গেলেও আরো সুন্দর কাজ হবে। তবে তুমি তোমার গলার যত্ন নেবে, তোমার ভবিষ্যৎ লোকগানের মতো, লোকগান রক্ষা করার মতো ভয়েস তোমার। ওর নামটা যে দেয়া হয়েছে, নামটা অসাধারণ নাম, ডেঞ্জার। অনেক ধন্যবাদ। এবার একটু আখির কাছে জানতে চাই, এই অভিজ্ঞতা একদমই প্রথম। প্রতিটা পর্বে আপনি ভালো পারফরমেন্স দিয়েছেন, সেটা বিচারকদের থেকে ভালো মন্তব্য কুড়িয়েছেন। বিচারকরা যে উপহার আপনাদেরকে দেন সেই উপহার পেয়েছেন। এত কিছুর পরেও আজকে সেরা 8-এ এসে আপনি ডেঞ্জার জোনে দাঁড়িয়ে আছেন। এই মুহূর্তে মনের মধ্যে কি চলছে? প্রথমত আমার 3 জন মেন্টর, তারা আমাকে খুব ভালো করে আদর করে গান শিখাইছে। আর একজনের কথা আমি বলতে চাই, যে আমার উস্তাদ, যিনি আন্তর্জাতিক ঢোলবাদক শ্রদ্ধেয় মোবারক হোসেন। আসলে আমি বলতে চাই যে একজন মিউজিশিয়ানও খুব ভালো শিল্পী তৈরি করতে পারে, তার জন্য আমি আজকে এখানে। একজন মিউজিশিয়ানের জন্যই, মানে উনি যে একজন শিল্পী তৈরি করতে পারে, আমি উদাহরণ। তো আরও মিউজিশিয়ানরা আছেন, তারা খুব গুণী, জ্ঞানী। আমি যে তাদের সাথে এখানে মানে গান করতে পারছি, আমি ধন্য। আমি একদম আমার চিন্তা ভাবনার বাইরে যে আমি টপ 8-এ চলে আসছি, আলহামদুলিল্লাহ। এখান থেকে চলে গেলে কোনো কষ্ট নেই, সামনে আরও স্ট্রাগল করতে হবে, গান করতে হবে, গান ছাড়বো না কোনোদিনও, ভালো কিছু করবো ইনশাআল্লাহ। চমৎকার, চমৎকার, এটাই আমরা চাই সবাই।
এবার একটু দেবযানী, শুধু গান দিয়ে না, মিমিক্রি করেও কিন্তু আপনি আমাদের সবার মন জয় করেছেন। শুধু এই ক্যামেরার সামনের মানুষগুলোর কাছ থেকে না, ক্যামেরার পেছনে আমাদের দর্শক মহলের কাছ থেকেও কিন্তু আপনি অনেক প্রশংসা কুড়িয়েছেন। এত কিছুর পরেও সেরা 8-এ এসে ডেঞ্জার জোনে, হয় আজকে আপনি সেরা 6-এ যেতে পারবেন, না হলে এই মঞ্চ থেকে, এখান থেকে আপনাকে বিদায় নিতে হবে। যদি প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবের দিকে তাকাই, তাহলে কোন পাল্লাটাকে আপনি ভারী করে রাখবেন? অবশ্যই প্রাপ্তির পাল্লাটাকে ভারী রাখবো, কারণ হচ্ছে আমি এটা বিশ্বাস করি যে সাফল্যের হাসিটা সেই হাসবে, শেষ হাসিটা সেই হাসবে যে এখান থেকে পাওয়া ভালো শিক্ষাটুকু নিজের মধ্যে বাঁচিয়ে রাখতে পারবে। এটা আমার বিশ্বাস। যাই হোক, কাউকে না কাউকে তো যেতেই হবে। এখন দুটো মানুষের মধ্যে কখনো তুলনা হয় না, সুরের ক্ষেত্রে তো নাই। হয়তো বা তখন ওই সময়টাতে লাক আমার ফেভারে ছিল না, তাই জন্য যদি চলে যেতে হয় তো এটা আসলে বাকিটা তো ঈশ্বরের ইচ্ছা। অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর বলেছেন। এবার একটু মেহজাবিন, আপনার কাছে যেতে চাই। সর্বকনিষ্ঠ প্রতিযোগী আপনি এই মঞ্চে। আপনার সুর দিয়ে যতটা না আপনি প্রশংসা পেয়েছেন, তার পাশাপাশি কিন্তু সর্বকনিষ্ঠ দেখে সবার আদরও পেয়েছেন। এত কিছুর পর যদি আজকে এই মঞ্চ থেকে সেরা 8 থেকে যদি আপনাকে বিদায় নিতে হয়, তাহলে কি করবেন? আমি প্রথমেই বলবো, এই প্রথমবার আমি ম্যাজিক বাউলিয়ানাতে অংশগ্রহণ করেছি। আমার কল্পনাতেও ছিল না যে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। গান কখনো থামাবো না, গান চলবে, গান সারা জীবনই থাকবে। সবচেয়ে বেশি এখানে মিস করব দেবযানীদিকে, কারণ যদি চলে যাই তাকে প্রচণ্ড আমি জ্বালাইছি, অনেক জ্বালাইছি। এছাড়া আমার 3 মেন্টর, লাভলি ম্যাম, রাব্বি ভাইয়া, ওয়াসি ভাইয়া, 3 জনই আমার অনেক প্রিয় মানুষ। লাভলি ম্যাম আমাকে অনেক আদর করে, মেয়ের মতো বলে। আবার এখানে আসার পর আমি একটা বাবাও পেয়েছি। আমার বাবা হচ্ছে সোহাগ নুরি, সে আমাকে মেয়ে বানিয়েছে। এখান থেকে চলে গেলে কোনো আফসোস হবে না, কারণ সেরা 8-এ আসতে পেরেছি এবং প্রথমবার অংশগ্রহণ করে আমি এই পর্যন্ত আসতে পেরেছি, এটা আমার কাছে অনেক চমৎকার। এই যে বাবার কথা বললেন, আমার কিন্তু মনে আছে আপনি যখন ময়মনসিংহ অডিশনে ছিলেন, তখন আপনার সাথে আপনার বাবাও এসেছিল অডিশন দিতে। এই যে বাবার সাথে এত সুন্দর সুমধুর একটা স্মৃতি, সেখান থেকে 40,000 প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা 8-এর মঞ্চে দাঁড়িয়েছেন। বন্ধু হিসেবে শুধুমাত্র প্রতিযোগীদেরকেই না, মেন্টরদেরকে পেয়েছেন, বিচারকদেরকে পেয়েছেন, আমাদের সুরের সারথীরা যারা আছেন, যন্ত্রসঙ্গীত শিল্পীদেরকে পেয়েছেন। এত কিছুর মাঝেও আপনারা সবাই যে হাসি মুখে আত্মবিশ্বাস নিয়ে মঞ্চে দাঁড়িয়ে আছেন, ভীষণ অনুপ্রাণিত করছে আমাকে। আমার মনে হয় আপনাদেরকে দেখে আরও অনেক শিল্পীরা নিজেদেরকে এখন থেকেই প্রস্তুত করবে এই মঞ্চের জন্য। এবারে কথা আর না বাড়িয়ে আমি ফলাফল ঘোষণায় যাই, কারণ যে 4 জন দাঁড়িয়ে আছেন সেই 4 জনের সাথে আমারও সম্পর্কটা আসলে খুব কাছের হয়ে গেছে। কোনো একজনকে বিদায় দেওয়াটা আমার জন্য অনেক কষ্টের। আপনাদের 4 জনের মধ্য থেকে গত পর্বে যে 2 জন পারফরমেন্স করেছেন, তাদের মধ্য থেকে যে কোনো একজন আজ এ মঞ্চ থেকে বিদায় নেবেন। দেবযানী রায়, গত রাউন্ডের কথা যদি আমি একটু মনে করি, স্মৃতিচারণ করতে যাই, তাহলে আমাদের সবার প্রিয় মাহফুজ এবং অনিক, তারাও কিন্তু প্রথমবারের মতন ডেঞ্জার জোনে এসেই বাদ পড়েছিলেন, বিদায় নিয়েছিলেন এই মঞ্চ থেকে। দেখি ফলাফল কি বলে। আপনার ক্ষেত্রেও কি একইটাই ঘটতে যাচ্ছে, নাকি নতুন কোনো চমক আছে আমাদের জন্য? ফলাফল বলছে রুবেল রানা এবং দেবযানী রায়, আপনাদের 2 জনের মধ্য থেকে রুবেল রানা, এবার আপনি আর সেফ জোনে যেতে পারছেন না। এবার আপনাকে পুরোপুরিভাবে মঞ্চ থেকে আমার বিদায় জানাতে হচ্ছে। দেবযানী রায়, অভিনন্দন আপনাকে, আপনি যেতে পারছেন সেরা 6-এ। চলে যান নিজ আসনে। মেহজাবিন মুবাশশেরা এবং আখি আক্তার ঝর্ণা,
আপনাদের দুজনের মধ্য থেকে, তার মানে যে কোনো একজন আমাদের সঙ্গে যেতে পারছেন সেরা 6। একটা মিনিট, বিচারক, মানে আমি জানি না আমি কিভাবে ফলাফল ঘোষণা করব। এটা কি হচ্ছে বিচারক? মানে আমাদের কখনো এখন পর্যন্ত ম্যাজিক বাউলিয়ানার মঞ্চে এরকম কিছু ঘটেনি। পার্থ বড়ুয়া দাদা, আপনি কি কিছু বলবেন? আমি দেখতে পাচ্ছি দুজনের নাম্বারই সমান, আমি কাকে বাদ দিব? দুজনেই তো আজকে একই প্রবলেম, রুবেল রানারও একই প্রবলেম ছিল, তার গানের অর্ডারে ঝামেলা ছিল। এই দুজনকে নিয়ে কি করা যায় গুরুজি বলেন। আসলে বলাও কষ্ট। আমরা গত দুদিনের নম্বর বিবেচনা করার পরে দেখেছি যে রুবেল রানা সবার চেয়ে কম নম্বর পেয়েছে, আর বাকি দুজনের মধ্যে থেকে যে একজন যাবে সেটা যতবার আমরা যোগ করেছি ততবার দুজনের নম্বর সমান হয়েছে। এটা একটা ম্যাজিকের মতোই হয়েছে। তো বাকিটা দায়িত্ব আমি আপনাকে দিয়েছিলাম। গুরুজি, তাহলে কি দুজনই বাদ আজকে? আর না, আমি চেয়েছি যে দুজনই থেকে যাক। অনেক নম্বর পেয়েছে তারা, ওরা কিন্তু একেবারে যারা বেরিয়ে গেছে, মানে সেফ জোনে গেছে, তাদের একেবারে কাছাকাছি নম্বর আছে, তাদের গড় নম্বর। সুতরাং আমি চাই যে দুজনেই থেকে যাক। আজকে তো দেখি ম্যাজিকের পর ম্যাজিক ঘটছে এই মঞ্চে। আমরা সেরা 6 না, তার মানে আমরা পেয়ে যাচ্ছি সেরা 7। অভিনন্দন মেহজাবিন এবং আখি, আপনাদের দুজনকে। আপনারা সেরা 7-এ দুজনেই জায়গা করে নিচ্ছেন। চলে যান নিজ আসনে। আমাদের অতিথি বিচারক শাহনাজ বেলি, আপনার কাছে জানতে চাই আমাদের আজকের এই আয়োজনে এসে আপনার কেমন লাগলো, এবং আমাদের আজকে একজন প্রতিযোগীকে বিদায় জানাতে হচ্ছে, যদি তার উদ্দেশ্যে কিছু বলতেন। বিদায় ব্যাপারটাই কষ্টের। আমি আজকে সবার গান শুনলাম, তার মধ্যে রুবেল বিদায় নিচ্ছে আমাদের থেকে। তো এই বিদায় না, আরও সামনে আমাদের আরও দেখা হবে, বা এই গানের যে কোনো একটা জায়গায় দেখা হয়ে যাবে। আর ম্যাজিক বাউলিয়ানা তো আছেই, এবার না হলে আবার না হলে আবার সুযোগ আছে। তো এখানে মন খারাপের কিছু নেই, জাজেসরা যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। আমি ম্যাজিক বাউলিয়ানাকে ধন্যবাদ জানাচ্ছি এই এত সুন্দর সুন্দর শিল্পীকে তুলে আনার জন্য, এই লোকসঙ্গীতকে এইভাবে ছড়িয়ে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। রুবেল রানা, এই মঞ্চ থেকে আপনাকে বিদায় জানাতে হচ্ছে আমার। আপনি বলেছিলেন, আপনি কথা দিয়েছিলেন আপনি কাঁদবেন না, এবং আপনি সে কথা রেখেছেন। অনেক অনেক ভালোবাসা পুরো ম্যাজিক বাউলিয়ানা পরিবারের পক্ষ থেকে, মাছরাঙা টেলিভিশন পরিবারের পক্ষ থেকে। আপনি এখন থেকে কিন্তু এই পরিবারের সদস্য হয়ে গেলেন। যে কোনো সময় আপনি আমাদেরকে সব সময় আপনার কাছে পাবেন, পাশে পাবেন, এবং আমাদের প্রত্যাশাটাই থাকবে যে আপনি লোকগানের সাথে থাকবেন, সর্বদা লোকগানের চর্চায় নিজেকে নিয়োজিত রাখবেন। অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা আপনার জন্য। লোকগানের এই ভাবের হাট আজ এখানেই মিলল। আমরা পেয়ে গিয়েছি আমাদের সেরা 7 বাউল কণ্ঠকে, যাদের জন্য আগামী পর্বে অপেক্ষা করছে আরও বড় লড়াই এবং আরও অনেক ম্যাজিক। সেই ম্যাজিক দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আয়েশা খান আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।